বাচ্চা হবে ওর মা কাছে চলে যাবে। আমি রিমু বললাম, আমি সুমাইয়া রিমু বললাম। যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিব না। আমি শুনলাম সুমাইয়া রিমু নাকি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পর নাকি সুমাইয়া রিমু কক্সবাজার যাওয়ার জন্য নতুন ক্লায়েন্ট খুঁজতেছে। বাজারের বাসে ওইটা লইছি কে বিনিরুম জাইরামি করতে করতে মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আর এই জাইরামি করতে করতে নিজের স্বামীর সংসার ছাড়তে হইলো। তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না। ও আচ্ছা, আপাতত আপনি ভুলে গেলেন যে আপনার ওই হাজবেন্ড নাকি আপনার ক্যারিয়ার করতে সাহায্য করেছিল। ওই হচ্ছে আমার সুগার ড্যাডি, ওই হচ্ছে আমার একটা ক্যারিয়ার দাঁড় করে দিয়েছে। ওনার হাজবেন্ড ওনাকে এমন ক্যারিয়ার গড়ে দিয়েছিল যে যার জন্য উনি নিজেকে কখনো পরিমণি, আবার কখনো শাকিব খানের 3 নাম্বার বউ, আবার কখনো নিজেকে বাংলাদেশের সানি লিওন ভাবতেও পিছু পা হননি। আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ ওনারা কোন হাজবেন্ড নাই, উনি চাইলে নিজের ইচ্ছা মতো নীল সিনেমা বানাইতে পারেন, ঠিক যেমন সানি লিওন। আপনাদের কষ্ট করার কোনো দরকার নেই, আমি মনে করে দিয়েছি। এই যে হাঙ্গা সাংবাদিকের হাত ধরে শাকিব খানের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়া সুমাইয়া রিমু, বিগত দিনে এই সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়ার পরিবেশ এতটাই নোংরা করেছে যে মিয়া খলিফা তার সারা জীবনের ক্যারিয়ারেও নীল ছবি করে এতটা পরিমাণ পরিবেশ নষ্ট করতে পারে নাই। এবং একটা অবাক করা বিষয় হচ্ছে এই সুমাইয়া রিমু নীল ছবি না করেও সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র উল্টাপাল্টা কথা বলে এখন হয়ে গেছেন কোটি টাকার মালিক। কি বলেন? আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব? এনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা দেখি এবং শুনি এর পেছনে পুরো স্ক্রিপ্ট রাইটার হচ্ছে এর হাজবেন্ড মানিক, যিনি কিনা এই সুমাইয়া রিমুকে এখন হারিয়ে রাস্তায় দেবদাসের মতো ঘুরছেন। পাখির যখন চোখ ছিল না চক্ষু দিলাম তাহারে, এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার। এই চোদনা পুরুষ মানুষ হয়ে নিজের বউয়ের আহার মেটাতে না পারে নিজের বউকে ছেড়ে দিয়েছেন অন্যের বিছানায়, না মানে অভিনয় করার জন্য আর কি। এখন ওনার বউ অভিনয় করতে করতে বাস্তব জীবনেও এমনই হয়ে গেছে, যার জন্য ক্লায়েন্টের সাথে কক্সবাজার যাওয়ার ফলস্বরূপ এখন ডিভোর্স। মিডিয়াতে এসে এই সুমাইয়া রিমু ভালো কিছু করুক অথবা খারাপ কিছু, এই সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু তার হাজবেন্ড মানিকের। আমাদের এই দুলাভাই কিন্তু সুমাইয়া রিমুকে এই জায়গা থেকে আজকের এই জায়গায় নিয়ে আসছে। এখন হাজবেন্ডের এই সমস্ত অবদান বলে আমাদের রিমু আপাতত স্বামীকে ডিভোর্স দিয়ে বার ডান্সারের মেয়েদের মতো ডান্স করে ইনকাম করতেছে। হাজবেন্ড থাকা অবস্থায় টিকটকে গিয়ে অর্ধেক জামা কাপড় খুলে ফেলতো, আর এখন তো হাজবেন্ড নাই, না জানি এখন কোথায় কবে কার সাথে কোন ঘরে লিঙ্ক ভাইরাল হয়ে যায়। এখন কথা হচ্ছে এই চুদলিং পর সংসারে তো এই দুইটা মানসিক রোগী ছাড়া একটা বাচ্চা থাকার কথা, সেই বাচ্চাটা এখন কি অবস্থা? আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়নি। মার কাছে আছে বাচ্চা, আবার বাপেও নাকি মাঝে মধ্যে দেখা করতে আসে, তাহলে ভাই সবই তো ঠিকই আছে, প্রবলেম কোথায়? আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে। ভাই বিশ্বাস করেন বাপ্পারাজের কসম কেটে বলতেছে এই সমস্ত হচ্ছে একটা নাটক। 2 দিন পরে সে বলবে দেখবেন আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, মানে এইগুলো হচ্ছে ভিউজ নেওয়ার ধান্দা। আমার হাজবেন্ড সাথে থাকবে, ওইটাই আমার কাছে অনেকদিন যাবত এই মালটারে কেউ প্রমোশনের জন্য ডাকতেছে না, আবার কক্সবাজারের ক্লায়েন্ট গুলো তার হাজবেন্ডের কারণে এর উপর থেকে রুচি হারাচ্ছে। তো সবকিছু মিলে ডিভোর্সের একটা নাটক সাজিয়ে বড় অঙ্কের একটা টাকা মারার ধান্দা। যাদের একটু টাকা পয়সা আছে এবং নিচের আলুর দোষ আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, ভাই আপনার বাসার যে বাথরুম রয়েছে ওখানেই গোসল করেন। লোভে পড়ে সাগরে নেমে গোসল করার পর দেখবেন নিজের ধন সম্পদ সবই হারিয়ে ফেলেছে। আমি শুধু ভাবতেছি বড় হয়ে এর পোলা স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে তার মাকে পরিচয় করে দিবে কিভাবে। আপনারা কেউ জানেন? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করেন মিয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।